তো ভাইসো আড়াইনে বাড়াইনে উড়োটে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার ফুটো দাঁতে চাতা বিড়ি খায় গাঁজা খায় এবা খায় ফেন্সিডিল হিরোইন বাং সুদ খায় ঘুষ খায় চুরি রে ডাহাতি রে তোমরা দাঁত মাইজিয়ে যাইও। আল্লাহ রাতের খাবার খাওয়া মুখ কাগজ দিবা আল্লাহ কয় তোর মুখ যদি বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছ সার এনতে সার তোর কাছে গাজার গন্ধ বেরিয়েছ তুই আছিস কীর্তি লেগে টোন মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে আমার হাতের খাবার খাতি ধরিও মেসাক করি আয় বেস্তের মধ্যে মেসাক আলে দোজক বেস্তের মধ্যে মেসাক কি ওর মধ্যে পুড়া দিলি গন্ধ মন্ধ থাকে না কাল এক পুড়া খাইয়ে আসলে হ্যাঁ এক পুড়াই হবে তবে এক এক পুড়া হবে কোটি কোটি বছর খাইয়ে আয় যা। তো জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন। আল্লাহ সবাইরে জান্নাতি করে বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা। বলেন কি? মানবতা। এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেট হবে না। এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট, একটা সিলেবাস, একখান পাঠ্যপুস্তক, তার নাম আল কোরআন। আর এই কোরআনকে বোঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন আর হাদিস ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই। বড় বড় জেনারেল দেখেন নাই পশ্চিমেরা ও সাড়ে শুয়োর রাখি লেখাপড়া কম জানে। এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত, এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে? পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না, দেখছেন? দেখেন নাই? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। গরুর সারেন্ডার কেমন? এর কাছে যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায় তো মুখ আগই দিয়ে না না নাক মিশে দেখবে যেন আমি পারতেছি না, মারিয়েন না, ও হালকা একটা দাওয়া দিয়ে ফিরে চলে আসে, আর কিছু কয় না। পাখি পক্ষী মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দেন কাজ করে দৌড় মারে, ও হালকা একটা দাওয়া দিয়ে কয় এদিকে আর আসিস না, আর বেশি মারে না কিন্তু, ঠিক না? আল্লাহু আকবার। কুত্তর সারেন্ডার কেমন? ওই যে পেনাখালীর কুত্ত যদি বাস বেরিয়ে আসে, ওরা আবার সীমানা চেনে, জম্মের সিনা, ইসির সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না। হ্যাঁ, এই যে কুত্তই ওকে কবে তেমন আবার হয়েছে আল্লাহ জানে। আর এক এলাকাতে দাবরকে নিজের এরিয়া যাওয়ার সাথে সাথে মাজায় গামছা বাঁধতে পতাকাও সরি দাঁড়ায় যায়। এ ওটের ভাই যে ওর এরিয়ার মধ্যে চলে গেছে, ওর এসে আরএস বিআরএস এগুলো ঠিক মতো আছে। কুত্তর সারেন্ডার হলো পতাকা নামাই দেয়, লেজ নিচে করে দিয়ে এর বেকা হইয়ে কুড়াতে ক্যাক করতে করতে দৌড় দেয়। আর যেটা শক্তিশালী বাহাদুর সে ওরে জোরে জোরে দুই ধমক দেয়, আর এদিকে আর শুনে করে দিন, চিনিস আমরা এলাকার পাইছিও, হ্যাঁ ধমক দেয়। আর বেশি মারে না, অটুক ধমক খাইয়ে চলে যায়, আটটুক ধমক দিয়ে চলে যায়। আর এই পশুর দল, অ্যানিম্যাল, পশু তো ওদের পর ঘৃণা করে, কুকুরের নাক মুখ ভরে পেশাব করে। জো বাইডেন আর নেতানিয়াহুর কথা বলেন ঠিক কি ঠিক না? অসহায় অসহায় দুর্বল নারী আর পুরুষ পাল্লি বিটা মানুষকে সামনে আয়, হামাসের সামনে আসতেছে, স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে, একটুক একটা কান পুতোই দিয়ে গাই মারে। পুতো চেনেন তো? মশলা বাটে কি দিয়ে? পুতোয়া না, পুতোয়া, হ্যাঁ শিল। এই একটুক একখান পুতোর মতো অস্ত্র বানাইছে 300 টাকা দিয়ে মোটে। এই 300 টাকা দিয়ে একখান অস্ত্র বানাইয়া মারিয়ে দেয়, তা ঠেকাতি লাগে 1,20,000 টাকা দামের অস্ত্র। তাও ঠেকাতি পারে, আবার পারে না। আয়রন ডোম হয়ে গেছে, ঠেকানোর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম, তার ডোম হয়ে গেছে, কিচ্ছুতি কাজ হয় না। আল্লাহ বেটা মানুষের সামনে পারে না, অসহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস? তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমি দাঁত দিছি খালি বাংলাদেশে আয়, আহিয়ালাবাসের বাড়ি তো খাইস নেই। আমরা বিটারা লাগবে না, বাঙালি মহিলারা বটিতে কুবাই শোয়াই ফেলাই দেবে। সেরকম আশাইল বাগানের মধ্যে গুলি তো খাও নাই, পাকিস্তানেরা খাইয়ে তো বাইরে চলে গেছে, ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। আমি প্রায় এই বাঘের গল্প পড়ি, দেখি সুন্দরবন এলাকায় গেলে শুনি। আল্লাহ একজন সেদিনকে কইতেছে, হুজুর আবার ধরছে বাঘে, বাঘে ধরলি কি আর উঠতে এখন? আমি স্মরণ করে গেছি, এক মুরব্বী কয় যে আমি দোকানে থাকি রাত্রি,
পেশাব করতে পারোই, তা লাইট মারি দেয় যে বাঘের চোখের পর লাইট পড়ছে, ওই অবস্থায় মারিয়ে ধরে পেশাব করি আমি ঘরে চলে যাই। আমি কই তুমি ওই অবস্থায় মারিয়ে লাইট মেরে পেশাব করে ঘরে, আমি অবস্থায় মারিয়ে আগিয়ে দিয়ে বিনি জানা যায় দাফন হয়ে যেতাম কবর ছাড়া। বাঘের চোখে লাইট পড়ে সেই অবস্থায় পেশাব করে, পেশাব থায়ে পেশাব মাথা উঠে যাওয়ার কথা না, এত বড় সাহসী ওরা। আবার বাঘে থাবা মারছে, আমি বাঘের চোখ জড়াই ঘুষি মারছি, বাঘে লজ্জা পেয়ে চলে গেছে। পশুটাও বোঝে যে আক্রমণ করলে ফিরে যাওয়া উচিত, ওই পশুগুলো তাও বোঝে না। কতক্ষণ ওই পশুগুলো তাও বোঝে না। কেন বোঝে না? কোরআন জানে না। কি জানে না? জোর হলো না। কি জানে না? কোরআন জানে না। কোরআনের দ্বারাই মানুষে মানবতা অর্জন করতে পারে, এর কোনো বিকল্প কোনো ক্লাস নাই, বিকল্প কোনো সাবজেক্ট নাই। রাস্তাঘাটে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না একদল আছে না, ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ গড়ডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা। কোন কারা? তারা 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 যারা কোরআন শরীফ পড়ে নাই। চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনোখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে এসে সীমা গুমফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয়ই নাপাক শরীর নিয়ে গাড়িতে ওঠে নাই, গাজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোষ আছে উসমানী মোষ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে ওর পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে নে। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমন একটা কিতাব। এক বালিশ কোনে বেঁধে গেল, সারা গরম শিখতেছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে, তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদের যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি, আর ও কয় তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি হচ্ছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ এ কোরআন বুঝে পড়লেও নাকি, না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরি পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে, ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। হ্যাঁ, ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবে নাকি ক। একেবারে নগদ কারগুজারি, আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি।
এই নাসির পিসাব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পিসাব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মুরিদ কয়টা খাইয়েছে ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, বয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কেসা লেক বেখবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলা ইয়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইফতাদে মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, কিন্তু ভয় তো মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ফিরে ফিরে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দেখা যে বাঘ আইছে, দুটো তিনটে অন্যাসে শুয়েই পড়ছে বেশ। বাঘে পাশতে ঘুরে ঘিরে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, উনিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা হলো যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা, দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মাইরি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, দাঁড়ে করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ করিয়া সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরেছি দেখি যে মুরব্বী বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না। ওর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরিয়ে আছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে করলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ এই পিসাব নাসির শাহ হুজুর, উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে, তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, তো তারাবির নামাজ পড়াচ্ছে, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না, সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো। এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া এসে উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলালো, এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাইলে উঠলে তো না, যে উঠোনুর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ কয় উনি হুজুর বলে আপনি টের পেলেন কেলে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে, ইমাম সাহেবরা তরজমা দিক খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহাটার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহার এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ।
আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারেও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সবকিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান। বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব দিয়ে কয়, আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হলাম, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা। আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিক কে? জোর হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে। আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শুয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন, একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে। আপনি যদি এক নিঃশ্বাসে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালা দলিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন, তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা। আপনি শুদ্ধ হয়ে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এভাবে যদি বলেন, আল্লাহরে তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিধায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কিরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া, তা
আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইও ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কখন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরুতাজা রয়েছে। এক বুড়ো লাভ দিয়ে উঠে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। হ্যাঁ চেয়ার বালিয়ে বসা যায়, আমি তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার ভাইছি তো এটা কে বসবে? একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্য সাজাই রাখছি। কত বড় মোশরিক চিনতে হতে পারেন। এরকম কুবরতাওয়ালা শিরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে দুই চেয়ার, বক্তার জন্য এক চেয়ার, সভাপতি যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই। আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতি রে বসুক। কয় না উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মন মালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আল হাজ লেখা হয় নেই, নামে আল হাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আল হাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আল হাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার যে আনতে যায় সেই দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসিনি। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখানোর জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহা আহাদা, ইয়াকা নাবুদু, হজ করি তোমার জন্য। মসজিদেরটা বানাইয়া আমার নাম আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে। জায়গা এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে সাইডে নাও পাবা না নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি না রাখিয়ে হুবো আছে নাকি, নাতি হুতা যা লাই তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছি। তাহলে আল্লাহর জন্য না, নাতি হুতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন। বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্ব পরেন আর কতদিন। এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা? বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না। এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না। আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো কইতে পারবো না। আমি একবারে বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বদেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই তবলিগ, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা। আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর রেওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক। আর একজন আছে তারে আবার জাহান্নামে ফাটাই দিয়ে, সে হুজুর আবার আলাদা একটা কয়। আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও। বলে না আমিন? কথা কন, তাই না তরজমা?
আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুনিয়াটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, একদলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না আল্লাহ। সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদা আর নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমরা যাই, আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগতে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এই এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে, সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা কন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরায়েল উপার যে পার হয়ে দেখলো যে বুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখ উঁচু করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুখ উঁচু কয়, প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, চুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি? ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, বলিয়ে যে আমার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনি দিয়ে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে। এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানির তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা হা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়া সরের পারে, যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে বেহেশতে চলে যায়, তাহলে আর ওই বেহেশতে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে ও শয়তানি হবে। জান না আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগি যেতে পারে, কোয়া যায় না। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই বলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি।
ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব? আজরাইল, আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কাদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সারা শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না, লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের, কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝি আসতেছে না। কয় কি হলি বুঝবি? কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও কাজ হবে না, পারলি তুমি কও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি, আর বুঝতে বাকি থাকে? এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠেই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ্র থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি পরে তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, যান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই উনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, তো ভাই তুই একটু ওকে দেখিস, কিন্তু জন্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি চলে একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতা তো জানো, অজাবেন চলিয়ে উপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছ ভাই ভাইয়ে ভাই ফেরাউনের দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুমসালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই নেনে যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নেই, কয় যে আরো 10 দিন, চিল্লে ফুরাতি, ব্যাগ চিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একটা নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে, বলে খলম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব ওরা যেমন বেয়া মশলা এরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের ভাতায় কি লেখছে পড়ো, পরের ভাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে সাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ ক্ষতি পারে না, তুমি রাগে রাগে নিজে লেখছো। পরের ভাতায় কি লেখছে কও? যে ভাতা উজলো আরো কঠিন। পরের ভাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে ফেলে দিতে হবে। কয় এক লাইনও মানতে পারবো না। এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বলছে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি এ নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70, আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করবো। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। 2 কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে, জানি না
মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি রব আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ি করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না, আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ, দেখাও আমরা হার্ট, তোমার মতো হার্ট নাকি, আমরা বেটা মানুষ কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বেটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। ওনরা দুই ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই, এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জনকে, কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি, আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসতে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না, মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে কি, মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এরা আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিডা পারো আমল করিও, জিডা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কল কোন সময়, কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই, এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়। এখন তওবা হচ্ছে, কঠিন তওবা, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিছে, সরাই দেওয়ার পরে আবার যেই সেই কর্মকারের লোহা, যেই সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়া খেলারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়। এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ি বদমাইশের দল, ওদের পর খোদার গজব। ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে তিহে ছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে।
এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে এই গেল লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীতে রয়েছে, ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীতে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমাদেরকে চালাইও না। দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদার নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি নেইমার গেঞ্জি পরব, একটু কক পরব। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুর কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, লাইট ইংরেজি শব্দ। যদি কইছে লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একবারে ধুমসাবে গে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারত না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ভাইজান দোয়া করুন, ভাইজান কো হুজুর কো মতন নম্বর। ওই লোকটার উপরে যদি আল্লাহ আরো বেশি খুশি হয়, তাহলে ওরে একটা মাইয়ে দেয় আল্লাহ। শুনে সবার কপাল পুড়িয়ে গেছে। মাইয়েই নিয়ামত, কন্যা আলহামদুলিল্লাহ। ছেলে সন্ত্রাস হবে না, ডাকাত হবে, লুচ্চ হবে না, বদমাশ হবে, কারে মারবে কারে ধরবে তার ওসিলায় জেল খাটা লাগে না, ফাঁসিতে যা লাগে। মেয়েগুলোরে কোনো মতে 16-17 বছর লালিয়ে পাইলে ভালো জায়গা বিয়ে দিতে পারলে নিরিবিলি আস্তে আস্তে কলেমা পড়তে পড়তে কবরে যাওয়া যায়। ওই জাতীয় দুশ্চিন্তার থেকে আল্লাহর রহমতে মুক্ত থাকা যায়। ছেলেরা বিয়ে দেওয়ার পরে বউ নিয়ে ঢাকা চলে যায়, বাপ মার খবর নেয় না। মেয়েটা হইলে মায়েরা আব্বা মার খবর নেয়, বুড়ো কাল পর্যন্ত ভাইরা ফেলাইতে চলে গেলেও মা বোনটায় ফেলায় না, ঠিক কিনা? একটু আগে দিদি ফিট ভিজে যাচ্ছে তো, একটু আগে দিলে হতে পারে, একটু আগে দিলে মানে পড়ে যাবে না। থাক আল্লাহ কথা না বলি, এদিক দেখান। সাথী আসার এক পর্যন্ত আছে ইনশাল্লাহ, সাথী আসা লাগলে থাকবো না। বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসাইয়া একজন যোগ্য মুহাদ্দিস, ঢাকা মিরপুরে বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের ইমাম ও খতিব, সুললিত কণ্ঠের অধিকারী। আমার মাদ্রাসায় একাধিকবার হযরত মাওলানা আব্দুর রব ফরিদিকে আমি বয়ান করাই। বাংলাদেশের প্রান্তে প্রান্তে তার সব জায়গা বয়ান আছে। আমাদের ফরিদপুরের গৌরব, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ফরিদপুর আলহামদুলিল্লাহ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বুজুর্গানে দিনের বদৌলতে যথেষ্ট উলামায়ে কেরাম, সর্বদিক দিয়ে পরিপূর্ণ। আমি বাংলাদেশের সব জায়গায় তো কম বেশ ঘুরি। বিভিন্ন জেলার উলামা পরিষদ, জেলা উলামা পরিষদ আছে, জেলা উলামা পরিষদের সদস্য
কারি সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, সাধারণ শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুহাদ্দিস খুঁজে খুব পাওয়া যায় না। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের ৬০ জন সদস্য, এই ৬০ জনই শাইখুল হাদিস ও মুহাদ্দিস। এরপরও শতাধিক মুহাদ্দিস রয়ে গেছে যাদেরকে আমরা পরিষদের ভিতর অন্তর্ভুক্ত করতে পারি নাই। এত বড় ভাগ্যবান আপনারা। আমাদের গোপালগঞ্জের কোনো প্রোগ্রাম করতে বাহিরের মৌলবি ভাড়া করা লাগে না। গোপালগঞ্জের ওলামায়ে কেরাম দ্বারাই আমরা সমস্ত ধর্মীয় প্রোগ্রামগুলো সম্পূর্ণ করতে পারি। বিশ্বাস হয় না? বলেন আলহামদুলিল্লাহ। তারই একটা আমাদের ফরিদপুরেরই, বৃহত্তর ফরিদপুরেরই অংশ শরীয়তপুরি হযরত মাওলানা আব্দুর রব ফরিদপুরি, মূল বাড়ি শরীয়তপুর জেলা বর্তমান। তো আমরা সকলেই সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো, শামসুল্লাহ ফরিদপুরির মতো ফরিদি পরিচয় দিতে বেশি খুশি হই। তো আল্লাহ পাক তার জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা প্লাবন, একেবারে তার দাওয়াতি প্রক্রিয়া আদ্যপান্ত অনেক সুন্দর করে লম্বা সময় ধরে বলেছে, এবং আপনারা তার হাতে অনেক টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। আমরা গোপালগঞ্জের উলামায়ে কেরাম মাঝে মাঝে প্রোগ্রাম করি এই মাদ্রাসায়, বহুত আসি উলামায়ে কেরাম। মাদ্রাসাটা স্বল্প সময়ের ভিতরে অনেক সুন্দর আগায় গেছে। দিন দিন আল্লাহ তাআলা মাদ্রাসাকে আরো বড় করুক, ছাত্র শিক্ষক দ্বারা ভরপুর হয়ে যাক। বলেন আমিন। সামনে যে বিল্ডিং এর বাকি কাজ আছে আল্লাহ তাআলা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। কোরআন শরীফ আমাদের আলোচ্য বিষয়, আমাদের পাঠ্যপুস্তক। এই ওয়াজের ময়দানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের পাঠ্যপুস্তক আল কোরআন। একটু মুখে বলবেন। আমাদের পাঠ্যপুস্তকের নাম আল কোরআন। এটা আমাদের কি জন্য এসেছে? ব্যক্তিগত জীবনে আমাদের শুধুমাত্র রমজানে তিলাওয়াতের জন্য নয়, আপদ বিপদ বালা মুসিবতে পড়ে গেলে আমরা মান্নত করি, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেবানি। এরকম মান্নত করে না? তো কোরআন শরীফ আমাদের মান্নতের জন্য আসে নাই, দৈনন্দিন সাধারণ তিলাওয়াতের জন্য আসে নাই। রমজান মাসে তারাবিতে তিলাওয়াত করবো এক খতম, এজন্য না। শুধু ৫ ওয়াক্ত নামাজে একটু একটু তিলাওয়াত করবে, এজন্য কোরআন শরীফ আসে নাই। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জীবনের ৬টা ধাপ আছে। এই ৬টা ধাপের সর্বক্ষেত্রে আল্লাহ তার রসুলের মনোপুত জীবন যাপন তৈরি করার জন্য যেই শিক্ষা দরকার, যেই সিলেবাসের দরকার, আল্লাহ তাআলা সেই সিলেবাস দিয়ে কোরআন শরীফ নাজিল করেছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই ৬টা জীবনকে আল্লাহর মনোনীতভাবে তৈরি করে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে করে নিয়ে আখিরাতমুখী কবরের দিকে রওনা দিতে যেই যোগ্যতা লাগে, সম্পূর্ণ যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টের আলোচনা কোরআনের ভিতরে নাই। আমাদের সর্বক্ষেত্রে সব জায়গার সর্বব্যবস্থা আছে কোরআন শরীফ। তবে কোরআন শরীফের ভিতরে মানব জীবনের যে বিষয়গুলো আল্লাহ পাক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োজন, বেশি বেশি প্রয়োজন মনে করছেন, ওই বিষয়গুলোর আলোচনা একটু বেশি করছেন। যেমন মানুষ মুসলমান হওয়ার পরে, কাফের থেকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত কি? আরে আল্লাহ, দুঃখের বিষয় জানে না, পড়িনি তার জানবো কি রে, নাকি কথা? নামাজ ১ নম্বর ইবাদত। জোর হলো না? নামাজ মানুষ কাফের থেকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে ইবাদতটা কাছে চলে আসে, সামনে আসে, সেটি হলো নামাজ। এখন যদি কোনো কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে তাকে সর্বপ্রথম ঈশার নামাজ পড়তেই হবে। ফজর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যেহেতু ঈশা রক্ত আছে, ঠিক না? রোজা ফরজ হবে আরো 2.5 মাস পরে, ওই কাফের থেকে মুসলমান হন নবমুসলিমের উপরে, ঠিক কিনা? যাকাত ফরজ হবে মাল হওয়ার পরে, হতেও পারে জীবনে, নাও হতে পারে। হজ ফরজ হবে মাল ও তৌফিক আসার পরে, এটা জীবনে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নামাজটা ফরজ হবে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইবাদত হলো নামাজ। যার কারণে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 82 বার নামাজের আলোচনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ।
বেশি জরুরি মনে করে আল্লাহ তাআলা এই ফরজ ইবাদতের আলোচনাটা বেশি আনছে 82 বার। নামাজের চাইতেও আরেকটা ইবাদত আল্লাহ তাআলা আরো জরুরি মনে করে ওটার আলোচনা আরো বেশি আনছে। জানেন সেটা কি? জানেন না? সেটা হলো জিহাদ। বলেন কি? 682 বার। কত? 82 বার। নামাজ বেশি জরুরি মনে করে আল্লাহ 82 বার আলোচনা আনলেন। আর জিহাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 682 বার। আয়াতের সংখ্যা বিভিন্ন জায়গা ছড়ানো, আয়াতের সংখ্যা হিসেবে গুছায় যদি এক জায়গা করা হইতো 30 পারা কোরআন শরীফের ভিতরে প্রায় 6 পারা কোরআন শরীফ হয়ে যেত শুধু জিহাদের আলোচনা। কত বড় গুরুত্বপূর্ণ। রমজানে রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে না? কথা কয় না। আজকে রমজানে খুব কষ্ট হয়ে গেছে, হুজুর জোহরের নামাজ পড়বো না। সুবহানাল্লাহ কি বিল্লাহ। যাকাত 10 কোটি টাকা যাকাত দিতে দিতে হুজুর সেই সকাল থেকে তারাবির নামাজ পর্যন্ত ছুটে গেছে, ওক্তীয় নামাজ তো পড়তেই পারি নাই। এমনি কি হবে না যাকাত দিলি? নামাজ যাকাত দিতে দিতে নামাজ ছাড়ার কোনো সুযোগ। হজে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে জোহর আসর মাগরিবের নামাজ না পড়ে ঘুমায় থাকবো, সুযোগ আছে? কোনো সুযোগ। খন্দকের যুদ্ধ করতে যায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দক খনন করতে, ওদিকে কাফেররা শত্রু নিয়ে চলে আসতেছে, সেনাবাহিনী নিয়ে চলে আসতেছে। খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই। তাদের এই খন্দক খননের জন্য, তাদের থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সাথে থেকে খন্দক খনন করেছেন। রওয়ায়াতে আসছে জোহর আসর মাগরিব, কোন রায়াতে জোহর আসর মাগরিব ঈশা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। হুজুর 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে খন্দক খনন করেছেন। নামাজ বাদ দিয়ে হুজুর খন্দক খনন করেছেন। নামাজ বাদ দিয়ে রোজা রাখা জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে যাকাত দেওয়া জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে হজ করা জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে নবী জিহাদ করেছেন, জিহাদের প্রস্তুতি নিয়েছেন। বোঝা যায় কোন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ নামাজের চাইতে জায়গা বিশেষ জিহাদের গুরুত্ব। আমি কি বুঝতে পারছি? এর জন্য জিহাদের আলোচনা 682 বার। এরপরে বেশি আলোচিত বিষয় একটা বিষয়, সেটা হলো সেটা হলো আলোচিত বিষয়, সেটা হলো তাকওয়া। কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘুরে ঘুরে তাকওয়ার শব্দ আছে। ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ইত্তাকু, ওয়াত্তাকু, এরকম বহু আয়াত পাবেন। তাও প্রায় 62 জায়গা এই তাকওয়া সংক্রান্ত আলোচনা। আমি সেই তাকওয়ার 3-4টা আয়াত পড়েছি অল্প একটু করে। বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তেছে আর তাকওয়া আস্তে আস্তে শক্ত হচ্ছে ইনশাআল্লাহ। বসে থাকতে হবে ইনশাআল্লাহ। দিনের বেলায় ইরিদান লাগাইছেন কাদার ভিতরে, তাও পারছেন, বৃষ্টি নামছে তার মধ্যে লাগালি অনেকে লাগাইছেন। একটু আখিরাতের ক্ষেত্রে কিছুক্ষণ বলবেন যে হুজুর আপনার রোজগারটা তো একটু ভালো আছে, এই জন্য ওয়াজ করতে সুবিধা হচ্ছে। আমরা ভালোই বুঝতেছি। একটু তাকওয়া, জোরে জোরে বলেন কি? তাকওয়া। বেশিক্ষণ কষ্ট দেব না। আসলেই খালি তো পাম্পটিতে বসায় রাখলে হবে না, ব্যাপারটাও তো বুঝতে হবে, সকলের অবস্থা সবাই বুঝতে হবে। তাকওয়া, কোরআন শরীফের ভিতরে তাকওয়ার আলোচনা অনেকবার আসছে। তাকওয়ার আলোচনা করতে যে মক্কায় থাকতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সে আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। মক্কায় থাকতে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব জাতি ভয় করো তোমাদের রবকে। কাকে? রবকে। মদিনায় যাওয়ার পরে ডাকের ভাষা পাল্টাই দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সদস্যের এলাকায় সদস্যের তরজমা করব। এমনি শাব্দিক তরজমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হলো হে আমার ইমানদার বান্দারা, হে ওই সকল মানুষ তোমরা যারা ঈমান এনেছো। সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তরজমা করতেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও। কাকে? আল্লাহকে ভয় পাও। কেমন ভয় পাবো? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম। আমার দিক
যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ কি কামড় দেয়? কয় না। আল্লাহ কামড়ায় না। আল্লাহ কি লাঠি দিয়ে নিজে হাতে পিটায়? কয় না, তাও পিটায় না। আল্লাহ কি কেউ রে গুলি করে? কয় তাও করে না। আল্লাহ কি কেউ রে হাতির মতো পাড়ায় মারে? কয় না, তাও মারে না। তাহলে আল্লাহকে ভয় করব কেমন? কয় আল্লাহকে ভয় করবা, আল্লাহকে এজন্য ভয় করবা, আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে দেয়। পুলিশরে ভয় পাই, ধরতে পারলে পিটান দেয়। বাঘরে ভয় পাই, ধরতে পারলে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায়। সাপরে ভয় পাই, সামনে পড়লে দংশন করে মেরে ফেলায়। বাপরে ভয় পাই, তার পিটানের ভয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব মিলে ভয়টা হলো মরণ পর্যন্ত শেষ। সাপে যদি মেরে দেয়, মরার পরে আর ভয় নাই। বাঘে যদি ছিঁড়ে খেয়ে ফেলে, তাহলে মরার পরে ভয় নাই। আগুনরে ভয় পাই, পোড়ায় মেরে ফেললে আর মরার পরে ভয় নাই। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেললে আর ভয় পাই না, আর ভয় থাকে না। আব্বারে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে আর ভয় থাকে না। উস্তাদরে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে ভয় থাকে না। আল্লাহ পাককে এজন্য ভয় পাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই দিন এমন একটা রায় দিয়ে দেবে, যে রায়ের পরে আর কোনো মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া। আখিরাতে যে মরণও নাই আর বাঁচনও নাই, ও জায়গা মরাও নাই বাঁচাও নাই। মানে হলো ও জায়গা মরণ নাই, তার বাঁচা কি? একে হায়াতে হায়াত। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ দুনিয়ার জিন্দেগি মরণ পর্যন্ত শেষ, আর আখিরাতের জিন্দেগিতে কোনো মরণ নাই, শুধু তোমার হায়াত আর হায়াত। এত লম্বা হায়াত যার বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না। ওই বিশাল হায়াতের ভিতরে আল্লাহ পাকের দুইটা হুকুম হবেন। একটা হবে তোমার জন্য, যদি তুমি ইমানদার হও, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমাকে হুকুম দিয়ে এমন একটা জান্নাতের মধ্যে দিয়ে দেবে, ওই জান্নাতের কোনো শেষ নাই, ওই হায়াতের কোনো শেষ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জায়গা থেকে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আর একটা হুকুম দিয়ে আল্লাহ পাক দিয়ে দিতে পারে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জেলখানায় ঢুকিয়ে দেবে, ও জায়গা কোনো দলীয় সরকারে বের করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে এই দল বেদল রাজনীতির ভিতর দিয়া কত বেদলেরা জেলখানায় আছে। গত নির্বাচন গেছে, বহুত আন্দোলন বিরোধী দলরা করছে যে কোনো মতে স্বাভাবিক আমাদের মনোভূত নির্বাচন করতে পারি, ফেয়ার নির্বাচন যদি দিতে পারি, দল আমরা ক্ষমতায় যাব। আর দল যদি ক্ষমতায় যায়, আমাদের দলীয়রা জেলখানা থেকে বের হয়ে আসবে। আখিরাতে তোমাকে এমন একটা জেলখানায় ঢুকানো হবে, ও জায়গা কোনো বিরোধী দল নাই, তাদের কোনো নির্বাচন নাই, দলীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। ও জায়গায় একমাত্র প্রেসিডেন্ট কে? একমাত্র বিচারপতি কে? হাইকোর্টের মালিক কে? আরে সুপ্রিম কোর্টের মালিক কে? ওই মালিকের সামনে চার প্রশ্নের জবাব না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না। আমার নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসআলা আন আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া ওই বিচারপতির সামনে থেকে যাওয়া যাবে না। এক নম্বরে আনরম রিখি ফিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইলা বান্দা দুনিয়ায় বলে যাও। আরে কবে কোন জায়গা কি করেছো বলে যাও। তোমার জিন্দেগির কতটুক সময় মসজিদে, কতটুক সময় মাদ্রাসায়, কতটুক সময় ওয়াজের ময়দানে, কতটুক সময় তাবলীগের ময়দানে, কতটুক সময় বিশ্ব ইজতেমায়, কতটুক সময় চরমুনার ময়দানে, কতটুক সময় তুমি কি বলা হয় মুআজ বিন জাবাল মাদ্রাসার মাহফিলের ময়দানে, গহরডাঙ্গার 3 দিনের ইজতেমায় কতটুক সময় লাগাইছো। আরে উলাকান্দি যে কয়দিন কাটায় আসছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকামের মধ্যে কতটুক কাটাইছো। দলীয় নেতাদের পিছনে পিছনে লাফায় লাফায় কতদিন সময় নষ্ট করেছো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুক সময় দিয়েছো। টোটাল জিন্দেগির হিসাব আমার সামনে দিয়ে যাও। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছা মতো পালাইয়া সরিয়ে যাওয়ার কায়দা আছে না? ওই জায়গা পায়ে শিকল দিয়ে মাটির সাথে আটকায় রাখা হবে। ইচ্ছা মতো তুমি আগান বাগানে পলায় থাকতে পারবা না। কায়দা আছে? প্রশ্নের জবাব দিয়েই যাইতে হবে। ও জায়গা যাইয়া সরল সোজা, আল্লাহ আমি সরল মানুষ, সোজা মানুষ, তুমি আমার এমন কঠিন পেছে ফেলাইলি কে? আল্লাহ কয় তুমি এত সরল, তুমি আবারও না ও আবারও না, তো 7-8টা সাল মেয়ে বানাইলি কি দিয়ে? তুমি ও জায়গা তো বলত ছাইলে না। কথা কর না কে?
তুমি এই যে লেখাপড়া কিছু জানো না, এসে আরএস বিআরএস সিএস পর্যন্ত তুমি জানিয়ে দেশের সব বিলাং জমিগুলো দলিল নিলে বুঝলে কি এরিয়া লেখাপড়া কিছু জানো না, মেম্বার হইয়া টন মারো, মন মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা বেঁচে খাও, এই কামগুলো ভালো করে বোঝো। সুরো ভাতে বুঝার সময় তুমি বলদ, দোয়া কুনুত পড়ার সময় তুমি বুকা, আরে আত্মায়াতু পড়ার সময় তুমি সরল, রুকু দেওয়ার সময় সময় সোজা, ভালো রে কুজো, ইয়ে রুকুও দেয় না, রুকু দেওয়ার সময় সোজা, আধা সোজা ভাব হয়ে থাকে। আসো তোমার পিঠে এখন কোড়া বানানো হবে, কথা কন, জবাব দিয়ে যাও, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বুড়ো বয়সে তুমি মোবাইল যে সুন্দর বুঝছো, বুড়ো বয়সে তুমি কোরআন পড়া বোঝো না, কেন? এ মহিলা দুনিয়ার কিছু বোঝো না, ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার তুমি ভালো বোঝো, হোয়াটসঅ্যাপ আর ইমো তুমি একটু কম বোঝো না। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি, বুড়ো কালে তোমার দাড়ি কয়টা দেখলে চুমো দিতে মনে চায়, এত সুন্দর। সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগায় লাল করে রাখো, সপ্তাহে সপ্তাহে 2 বার সাবান মাইকে তুমি টনটনে চেহারা রাখো, তোমার বেড বিছানা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় গুলো আলনায় সাজানো গুছানো ভাজানো, ময়লা প্লেটে তুমি খানা খাও না, তোমার সব জায়গা সুন্দর। সিগারেট খাও তাও তুমি কত সুন্দর দামি দামি সিগারেট খাও, উক্কা খাও তাও তুমি ডেলি পানি পাল্টাই খাও। এগুলো সবগুলো বোঝো, নামাজ কেন বোঝো না, রোজা কেন বোঝো না, হজ কেন বোঝো না, জাকাত কেন বোঝো না, দাড়ি কেন বোঝো না, তার কি বলা হয় টুপি কেন বোঝো না, পাগড়ি কেন বোঝো না, তুমি ইবাদত বন্দেগী কেন বোঝো না। আসো তোমার কাছ থেকে বুঝ আদায় করে নেওয়া হবে। এই ভয় পায় আল্লাহকে, আল্লাহ পাড়ায় মারিয়ে ফেলবে সে ভয় না, কথা কন না কা? এ আমার প্রাণ প্রিয় যুবক, ভালো করে মনে রাখ, আদব তাজেস্তে আজ লুৎফে এলাহি, बेने बरसर बेरो हर जाके खाई, आए खुदा काहे में तौफीक यादब बेयादब माहरुम गश्तस फजले रब। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবনকাল সম্পর্কে। যৌবনকালে তুমি খুব সতর্ক থাকবা, সবচাইতে বেশি সতর্ক থাকবা আমার টুঙ্গিপাড়ার যুবকরা, কোনো ভাবে যেন কোনো কারণে বেয়াদবি হইয়া না যায়। বেয়াদবি হইছে তো তুমি মরছো, বেয়াদব কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। নেতার বলে, দলের বলে, গোপালগঞ্জের বলে, টুঙ্গিপাড়ার বলে, কোন জায়গায় তুমি বেয়াদবি করবে না। তোমার নেতা তোমারে বাঁচায় দেবে না, দল তোমারে বাঁচায় দেবে না, কেউ তোমারে বাঁচায় দিবে না। মরণের সময় তোমার একারই মরতে হবে, কতক্ষণ? বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ না পড়লেও তুই মরবি। বেয়াদবি করে আসিস এক জায়গা, আল্লাহর রাসূলের তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা বাইরের থেকে আসে, আল্লাহু আকবার, বাইরের থেকে আসা ছাত্রগুলোর উপরে স্থানীয় প্রভাব দেখাইয়া একটা চড় মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি রাজাকার মৌলবাদ তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার, ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনা দা গাহনাবাসী। তুমি যখন এই বেয়াদবি কইরা রাতের অন্ধকারে নিজুম ঘুমায় থাকবা, রাত 3টের সময় ওই তালবি আলিমটা ওঠে, আরে মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে বিছানায় থাকে না, তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাতে আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায় তোমার নামে মামলা করার জন্য উইঠা ওযু গোসল যা প্রয়োজন কইরা 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে 2443 নম্বরে। আল্লাহর টেলিফোন নাম্বার 2434, দিন ভরে নাম্বারে রিং করছে। শেষ রাত্রি মালিক ব্যাক কল করছে, মালিক ডাইকে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা দিন ভরে টেলিফোন করছিস, আয় এখন আমি ব্যাক করছি, কার কি জরুরত আছে ক। আলা মুস্তাগফিরিন ফাগফির, আলা তোর গুনাহ আছে আয় মাপ চা, আলা মুস্তারজিকিন ফারজুকা, তোর অভাব আছে আমার কাছে চা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তোর রোগ আছে আমার কাছে আয় শিফা চা, আমি সুস্থ করে দেব। আলা কাজা তোরে কে মারছে আমার কাছে কয়, এখনই বিচার হবে। শেষ রাত্রি
স্ত্রী বলছে, আল্লাহ আমাদের বাড়ি দূরে, এই যে মাদ্রাসায় পড়ি, স্থানীয় যুবকরা আমার দিনের বেলা থাপড়াইছে। আল্লাহ কয় সকালবেলা মসজিদে ফজরের সময় মাইকে আওয়াজ শুনবি, ঘটনা কি ঘইটা গেছে। ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে বেরোয় শুনে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক গ্রামের নান্টু রাস্তায় গেছিল রাতের বেলা মদ খাইয়া গাঁজা খাইয়া, হাঁটতে হাঁটতে ট্রাকের তলে বাড়ি খাইয়া পইড়া গেছে। মরহুমের জানাজার নামাজ কাল বেলা 11টার সময় অনুষ্ঠিত হইবে। মরহুম শব্দের অর্থ জানেন? মরহুম মানে রহমত প্রাপ্ত। কি প্রাপ্ত? বছর 3-4 আগে আমার এক দারোগা ছিল, এই কয়দিন মাসখানিক হলো মারা গেছে আমার দারোগা। আমার মোটর সাইকেল চালাই বেড়াইতো, রিটার্ন দারোগা, ড্রাইভার, মজিবার দারোগা। আল্লাহর বান্দা জান্নাতি হোক, আল্লাহ তবলিগের মানুষ ছিলেন, আল্লাহ মাফ করে দিক সবাই কানা আমিন। উনি আমারে বলতেছিল, হুজুর আমাদের এলাকার এক যুবক এমন একটা ফার্স্ট ক্লাস মরণ পাইছে, তার মাকে স্থানীয় হুজুর মসজিদের ইমাম সাহেব সান্ত্বনা দিচ্ছে। কি মরণ? কয় রমজান মাস। কি মাস? 27শে রমজান, শুক্রবার, পানিতে পড়িয়ে মারা গেছে। তাহলে কেসা মরণ? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, এরা বিনা হিসাবে জান্নাতি। তার ভিতরে মুসলমান যদি পানিতে পড়িয়ে মরে, কয় যে হুজুর এই পানিতে পড়ে মরছে, তবে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ। ছেলেটা রাতের বেলায় যে কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতিয়ে বেশি হয়ে যায়, সেই মদ খাইছে, তা গরুর গোস্ত পাইনি, সে পরে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ি মরছে। এক মার এক পুত এই খাইয়ে মরছে। 99% ফাঁকে কইয়ে যাই, এক মার এক পুত, এক মার এক ছেলে। আমাদের এই বাংলা তো বোঝা যায়, এক মার এক পুত, এক বাপের এক ছেলে। 1% আমি ডানি রাখছি, 99% আমার হাতে বাই। এক মার এক পুত, উড়টিয়ে বাদাই মিয়া, বিয়াদব, মস্তান, গাঁজাখোর, এবাখোর, বিটে ছাড়া হয় 99 ভাগ। কারণ একটা তো আল্লাদে আল্লাদে শাসন কমায়, ওইভাবে আল্লাদে বড়